ফের বড় পর্দায় আসছে বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের ছবি নায়ক। কলকাতার নায়ক দেখা যাবে প্রিয়া প্রেক্ষাগৃহে। আগামী ২১ ফেব্রুয়ারি আরও একবার সিনেমা হলে মুক্তি পাবে এ ছবি। প্রায় ৬ দশক পর এবার ফের বড় পর্দায় আসতে চলেছে সত্যজিতের কালজয়ী সিনেমাটি। মুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন উত্তমের পরিবারের সদস্যরাও। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের নায়ক ছবিটি অনেকেই বড় পর্দায় কিংবা টিভিতে দেখে থাকবেন। তবে যারা এখনো দেখেননি তারা আরও একবার এ ছবি দেখার সুযোগ পাবেন, তাও বড় পর্দায়। ছবিটি 2K ভার্সনে পুনরুদ্ধার করা হয়েছে, আর এই প্রথমবার ইংরেজি সাবটাইটেল সহ ছবিটি দেখানো হবে। এর ফলে ছবিটি বাঙালি সিনেপ্রেমী ছাড়াও আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে। বিখ্যাত মাল্টিপ্লেক্স চেইন পিভিআর সিনেমায় তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই আইকনিক ক্লাসিকটির পুনরায় মুক্তির খবর জানিয়েছে। সিনেমা মুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন উত্তমের পরিবারের সদস্যরাও। এবারের মুক্তিতে সিনেমার নিবেদক পরিচালক সৃজিত মুখার্জি। সৃজিত বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে নায়ক সিনেমা আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। অনেক সময় এ সিনেমার সংলাপ ব্যবহার করে দৈনন্দিন জীবনের নানা পরিস্থিতি সামলেছি। সিনেমাটি এতবার দেখেছি যে সংলাপ মুখস্থ হয়ে গিয়েছিল। সংঘাতগুলো খুব চেনা, বলতে পারেন হৃদয়ের খুব কাছাকাছি একটা সিনেমা। এই সিনেমায় উত্তম কুমার হয়েছিলেন একজন সুপারস্টার, যার নাম অরিন্দম মুখোপাধ্যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে রওনা হন রেলগাড়িতে, কারণ বিমানের টিকিট পাননি। কামরায় পরিচয় হয় অদিতি সেনগুপ্ত নামে এক নারী সাংবাদিকের সঙ্গে, যে চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর। নায়ক 1966 সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছিল একাধিক পুরস্কার। স্পেশাল জুরি অ্যাওয়ার্ডের পাশাপাশি শ্রেষ্ঠ ফিচার ফিল্ম এবং শ্রেষ্ঠ কাহিনী ও চিত্রনাট্য বিভাগীয় পুরস্কার জেতে। এছাড়া পরের বছর ভারতেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি। 1966 সালে মুক্তি পেয়েছিল নায়ক। বাংলায় তো বটেই, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত সত্যজিতের এই নায়ক। এদিকে নতুন বছরের শুরু থেকে দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনুদানের 2 সিনেমা। অনুদানের 7 বছর পর আলোর মুখ দেখছে দায় মুক্তি। অন্যদিকে বিভিন্ন উৎসবে প্রদর্শন ও কানাডায় মুক্তির পর দেশের হলে আসছে বলি। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে দায় মুক্তি। বানিয়েছেন বদিউল আলম খোকন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ 2টি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। অন্যদিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বলি। নির্মাণের পর বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। 2023 সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 28তম আসরে পুরস্কার জিতেছিল সিনেমাটি। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV শোবিজের সাথে থাকার জন্য ধন্যবাদ।